গত ভিডিওতে দেখেছেন কৈলাস পরিক্রমার শেষ দিনের যাত্রা। শেষ দিনে আমি ডারচেন হয়ে পৌঁছাই সাগায়। গত ভিডিওটি ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজ সেই স্থান থেকেই শুরু করছি। রাত 9টা পৌঁছালাম সাগায়। হর হর মহাদেব। আজ বেশ সকাল সকাল উঠেই চা পান করছি। রুমেই আছে চা তৈরির যাবতীয় উপকরণ। সকাল 10:30। কৈলাস বেস ক্যাম্পের স্টাফরা সাগা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই আমাদের পাতরাস হয়ে গেছে। আজ আর আমি কোথাও বেরোইনি, কারণ যাওয়ার সময় এই সাগা শহরে একদিন ছিলাম। সেই সময়ই সাগা শহর দেখেছি। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎই দেখা হয়ে গেল আমাদের রাজ্যের দুজন তীর্থযাত্রীর সঙ্গে। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা খোঁজ নিচ্ছি কিরকম লাগবে কৈলাস মানসরোবর যাত্রায়, কি কি কঠিন ইত্যাদি। তো আমাদেরকে তো অনিমেষ সব কথা বললো, ভালো লাগলো শুনে। অনিমেষ আমাদের ভরসা দিয়েছে, আশা করি যে আমরা পুরোপুরি করতে পারবো। সকাল 11টা বাস ছাড়ল। সাগা শহর ছেড়ে আমরা এখন রওনা হয়েছি নেয়ালামের উদ্দেশ্যে। কিছুক্ষণ বাস চলার পর সাগা শহর পার করে বাস থামল ব্রহ্মপুত্র নদীর তীরে। স্থানটা বেশ সুন্দর। চলেছি সাগা থেকে নেয়ালাম। সাগা থেকে নেয়ালামের দূরত্ব প্রায় 250 কিলোমিটারের বেশি। বাসে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সাগা থেকে নেয়ালামের রাস্তার অবস্থা বেশ ভালোই। ভোলানাথের কৃপায় সফলভাবে এই যাত্রা সম্পন্ন করে সুস্থ শরীরে ফিরছি, এই ভেবেই মনটা ভরে যাচ্ছে। তবে 11 দিন ধরে একভাবে জার্নি করছি, শরীরটা একটু ক্লান্ত, কিন্তু তাই বলে মনে নেই কোনো ক্লান্তির ছাপ। তিব্বতের এই মনোরম দৃশ্য মনকে ক্লান্ত হতে দিচ্ছে না। সাগা থেকে নেয়ালামের যাত্রাপথটির দৃশ্য খুবই মনোরম। এই যাত্রাপথের দৃশ্য তিব্বতের অসাধারণ পরিবেশের বর্ণনা দেয়। পরিষ্কার নীল আকাশ, পাহাড়, এক স্বপ্নের জগৎ। এখানকার প্রাকৃতিক রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয়।
সাগা থেকে ঘন্টা 2 চলার পর বাস এখন পাইকুর লেকের কাছে। যাওয়ার সময় এই পাইকুর লেকের ধারেই করেছিলাম লাঞ্চ। ফেরার সময়ও বাস থামল। তবে আজ আর এখানে লাঞ্চ করা হলো না, কারণ প্রায় সব যাত্রীই বলল এখনো তাদের পেট ভরা। আজকের লাঞ্চ করা হোক নেয়ালামে। এই যাত্রাপথে আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি না, এর সঙ্গে উপভোগ করছি বিভিন্ন ধরনের খাবার যা সহযাত্রীরা আমাকে দিচ্ছেন। পাইকুর লেক থেকে ছাড়ার ঘণ্টাখানেক পর বাস আবার থামল। এ ধরনের পরিবেশে চলাফেরা করতে খুবই ভালো লাগছে। হর হর মহাদেব। গতকাল দার্চেন থেকে সাগা যাওয়ার পথে বাস খুব বেশি না থামলেও বাস আজ প্রায় ঘণ্টাখানেক পরপরই থামছে। গতকাল বাস জার্নি করেছি প্রায় 500 কিলোমিটারের বেশি, আজ প্রায় 250 কিলোমিটার। তবে এ চলার পথে নেই কোনো ক্লান্তি, শুধুই ভালো লাগা। আর মাত্র একটা দিন, তারপরই পৌঁছাবো কাঠমান্ডু। আজ খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি নেয়ালামে। নেয়ালামে পৌঁছে আজ দেখব শহরটিকে। আসার সময় এই শহরটিকে তেমনভাবে দেখা হয়নি। বেলা 3:30 পৌঁছালাম নেয়ালামে। আসার সময় যে হোটেলে আমরা ছিলাম এখনো এসেও উঠলাম একই হোটেলে। এবার লাঞ্চ সেরে বেরোবো নেয়ালাম ঘুরতে। তবে নেয়ালামের ভিডিও থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।